আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে লাইকের কাজটা কি? MySQL আমরা যে শিখেছিলাম কিনা MySQL এর মধ্যে যে লাইকের কাজটা সেটা দেখব। তো এখানে আমরা কি করব, হোয়ারে গেলাম। হোয়ারে যাওয়ার পর আমরা যদি হোয়ারটা কি আইডিটাকে আমরা করব, হোয়ার করব। আইডি বা আমরা ক্যাটাগরি নেম যাই। তারপর এখানে লাইক মানে ক্যাটাগরির মধ্যে আমরা লাইক যেটা আছে, লাইক বলতে এর মধ্যে আমরা এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করব, যেহেতু এখানে বাইরে আমরা ডবল কোটেশন ইউজ করেছি। তো এর মধ্যে লাইক বলতে যে সিএসএস বলে যে কয়টা ফিল্ড পাবে ঠিক কয়টা দেখাবে। এখানে 10টা পেয়েছে, সিএসএস পেয়েছে। এবং আমরা যদি এইচটিএমএল দেখে যদি করি তাহলে দেখব যে এখানে 5টা এইচটিএমএল পেয়েছে, ঠিক আছে। আর জাভা তাহলে দেখব যে 36টা জাভা পেয়েছে। তো আমরা সিএসএস দিয়েই বুঝাই। তো দেখেন যে এখানে 10টা পেয়েছে। তো আমরা যদি একটা এস কেটে দিই তাহলে দেখবেন যে এখানে কোনো ডাটাই দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এখানে কোনো যদি ডাটা না দেখাই তাহলে ওখানে যে মেসেজ দেখাবে যে কোনো ডাটা পাইনি। সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্ট আন্ডারস্কোর আর যদি দিই তাহলে আমরা দেখতে পাবো। তো এইটুকু না দিয়ে আমি শুধু এইটাকে দিই তাহলে আমাদের ডাটাটাকে দেখতে পাবো এরকম ভাবে যে এখানে একটা অবজেক্ট পেয়েছে। অবজেক্টের এই যে নাম্বার রোজ যেটা আছে, নাম রোজ, সেটার ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। অবজেক্ট পাইলে কিভাবে আমরা এটাকে ধরতে হয়, সেটাকে হচ্ছে এই নাম রোজ যেটা আছে সেটাকে এই অ্যারো চিহ্ন দেওয়ার পর এটা যদি দিই তাহলে আমরা দেখতে পাবো এই যে 0 এখানে পাচ্ছে, কত এখানে 0 পাচ্ছে, তাই তো। তো এটাকে নিয়ে আমরা একটু কাজ করব। আমরা টেবিলের বাইরে গেলাম, বাইরে যাওয়ার পর আমরা যদি এখানে একটা পিএইচপি নিই এবং এখানে একটা যদি আমরা ইফ কন্ডিশন নিই এবং এখানে সমান সমান যদি আমরা 0 দিয়ে দিই, তার মানে হচ্ছে যে যখন এর মধ্যে 0 পাবে, তখন কি করবে, এখানে যে আমরা ইয়াটা দিব সেটাই চলে আসবে। এর মধ্যে আমরা যদি চাই যে এরকম একটা নোটিফিকেশন দিয়ে দিতে, সেটাও চলে আসবে। এখন যদি এটা দিই তাহলে দেখেন এটা আনপাবলিশ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে যদি ডেটা নট ফাউন্ড দিই তাহলে সেটাই দেখাবে। তার মানে এর মধ্যে আপনি যে কোনো মেসেজ এখন লিখতে পারবেন। এখন এর মধ্যে যদি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা মেসেজ, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে কোনো দিব না, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডেটা নট ফাউন্ড। তো এটাকে স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। আর এটা 5 সেকেন্ড পর কি হবে, চলে যাবে, তাই তো। যখন এটা রিলোড দিবেন তখন এটা ডেটা নট ফাউন্ড লেখার পর এটা 5 সেকেন্ড পর চলে যাবে। হুম এটাকে আমরা এখানে সেট করে দিলাম। আর এটা যদি চান যে না 5 সেকেন্ড পর যাবে না তাহলে তো ওটা ওটা থাকলো, না থাকলে আপনি যদি এটা না চান তাহলে আপনি কি করবেন, আপনি এর আগে যে মেসেজটা দেখালাম সেটা দেখাই দিতে পারেন। এটা দেখাই দিলাম। তো কি করবেন, এখানে এখানে দেখেন যে আমরা যখন সিএসএস বলতে সম্পূর্ণটা না লিখছি তখন কি হচ্ছে, এখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি চাই যে সি লেখার পর যে কোনো ওয়ার্ড হতে পারে এটা বোঝার জন্য পার্সেন্টেজ এটা যদি ইউজ করেন তাহলে দেখেন সি এর পর যতগুলা আছে সেগুলো চলে আসছে। আমরা যদি এস এর পর দিই তাহলে দেখেন নট ফাউন্ড। আর আমরা যদি বলি যে হ্যাঁ এস এর আগে যে কোনো ওয়ার্ড হতে পারে তাহলে দেখেন এই সিএসএসটা চলে আসছে। মানে লাস্টে কি আছে, লাস্টে পুরোটুকু কি সিএসএস না, তার মানে এইটুকুর প্রথমে যে কোনো জিনিস থাকতে পারে কিন্তু লাস্টে এস আছে না, এস থেকে শুরু করে এইটুকু অংশ না থাকলেও সেটা সেই ইগুলাকে সার্চ করে নিয়ে আসবে, সেটা বোঝার জন্য এইটা। আর যদি বলি যে আপনার ওয়ার্ডের মধ্যখানে অথবা যে কোনো জায়গায় ওটা হতে পারে, ধরেন যে আপনি এইচ দিলাম,
দেখেন এইচটা কি আছে, এটা প্রথমে অথবা মধ্যখানে আছে। হ্যাঁ, আমরা যদি মিডিলের যে ওয়ার্ডটা আছে টি, সেটাকে যদি নিই তাহলে দেখেন তারপরও যে যেখানে যেখানে টি পেয়েছে প্রথমে হতে পারে, বাইরে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, সেটার টি বের করে দিয়েছে। আমরা যদি এম দিই, এখন এমটা কোথায় আছে? এম এখানে আছে, তাই না? আমরা যদি বলি যে প্রথমে লাস্টে এম থাকা লাগবে, এবং আমরা যদি এটা দিই, এটার মানে হচ্ছে প্রথম দিকে যে কোনো লেটার থাকতে পারে, বাট লাস্টে এম থাকবে, এটা বলছি। তার মানে কিছুই নাই। হ্যাঁ, আর আমি যদি বলি এটার মানে যে প্রথমে এম থাকা লাগবে আর লাস্টে যে কোনো লেটার থাকলেই হবে, তাও আসছে না কোনো কিছু। আর এটার মানে হচ্ছে কি, প্রথমে বা শেষে বা মধ্যখানে যেখানেই থাকুক না কেন, যদি এম থাকে তাহলেই সেটা নিয়ে আসবে। এই যে দেখেন, এবার নিয়ে চলে আসছে। বুঝা গেছে? তো এটাই হচ্ছে লাইকের কাজ। আর এখানে এম আমরা যদি নট ব্যবহার করি, নট লাইক, তার মানে হচ্ছে কি, যেখানে যে ওয়ার্ডের মধ্যে এম আছে সে ওয়ার্ডটা বাদ দিয়ে সকলগুলাই দেখাবে। দেখেন, তার মানে HTML যেটা আছে সেটা বাদ দিয়ে সকলগুলাকে দেখাই দিয়েছে। আর একইভাবে যদি আমরা এটাকে উঠাই দিই, CSS যদি বলি যে নট লাইক, তাহলে CSS বাদ দিয়ে যতগুলো আছে সেগুলোকে দেখাই দিবে। এখানে দেখেন CSS নামে কোনো কিছুই পাইনি। ঠিক আছে, CSS নামে কোনো কিছুই নাই। আর HTML দিয়ে দিই, যদি জাভা বলি তাহলে জাভা নামে কোনো কিছুই পাইনি, মানে ওটা বাদ দিয়ে সকলগুলাকে চাচ্ছি নট লাইক বলতে। আর লাইক বলতে যত জাভা আছে শুধু সেটাকেই নিবে, আর অন্য কিছুকে নিবে না। সিএসএস যদি দিই, শুধু সিএসএসটাকেই দেখবে, আর অন্য কাউকে নিবে না। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। এরপরে আমরা বিটুইন এবং নট বিটুইন নিয়ে কাজ করব। আল্লাহ হাফিজ।